আমাদের প্রোডাক্টে কতজন অ্যাড টু কার্ট করছে সেটা হচ্ছে আমাদের ট্র্যাক করা অবশ্যই প্রয়োজন হয়ে থাকে, কারণ কতজন আসছে কতজন গেছে সেটা হচ্ছে আমাদের অবশ্যই ট্র্যাক করা প্রয়োজন। এক্ষেত্রে হচ্ছে আমি রিলোড দিচ্ছি আমাদের ওয়েবসাইটটা। আমি হচ্ছে এখান থেকে একটা প্রোডাক্ট আমি অ্যাড টু কার্ট করব। এখান তো হচ্ছে আমি একটা প্রোডাক্ট আমি অ্যাড টু কার্ট করতেছি। সো এখন অ্যাড টু কার্ট কতজন করছে বা কতজন আসছে এটা হচ্ছে আমরা ফেসবুকের পিক্সেলের মাধ্যমে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে আমরা এগুলো ট্র্যাক করবো। ঠিক আছে, অর্থাৎ যারা হচ্ছে আমাদের পেজে অ্যাড টু কার্ট করবে তাদেরকে হচ্ছে মূলত আমরা এখানে ট্র্যাক করব। এটা করার জন্য অবশ্যই আমাদেরকে পিক্সেল কোডগুলো আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে বসাতে হবে। যদি হচ্ছে যেই যে কোডগুলো ফায়ার হয়, যদি হচ্ছে সেটা আমি দেখতে চাই, তাহলে হচ্ছে আমাকে প্রিভিউতে চলে যেতে হবে। প্রিভিউতে গিয়ে দেন আমি দেখতে পারবো যে কোন কোন কোডগুলো ফায়ার হয়। ওকে, আমি হচ্ছে আমাদের ওয়েবসাইটে কানেক্ট করলাম। এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে আমি চলে আসছি। সাপোজ আমরা হচ্ছে এখান থেকে দেখতে পারবো যে কি কি ফায়ার হয়েছে, যেমন পেজ ভিউ, গুগল ট্যাগ, এগুলো আগে ছিল, এগুলো ফায়ার হয়েছে। আমি হচ্ছে একটা প্রোডাক্ট আমি ওপেন করব, এই যে আমাদের ভিউ আইটেম, এটা ফায়ার হয়ে যাবে এখন। এটা হচ্ছে ফেসবুক পিক্সেল, এটা হচ্ছে ফেসবুকের পিক্সেল। সো এখান থেকে হচ্ছে ফায়ার হয়ে গেছে। আমি হচ্ছে এখানে আমি আমার আরেকটা প্রোডাক্ট ছিল, আচ্ছা এটা এর আগে অ্যাড করা ছিল। আমি এখন এটা অ্যাড টু কার্ট করলাম, এটা এখানে জমা হয়ে যাবে। জমা হয়ে যাওয়ার পর আমি ভিউ কার্ড দেই। এই যে অ্যাড টু কার্ট করছে এগুলো কিন্তু এখানে সবগুলো দেখা যাবে, এই কোডগুলো সবগুলো এখানে দেখা যাবে। এই যে ভিউ কার্ড, এটা হচ্ছে ভিউ কার্ড, আর এই অ্যাড টু কার্ট ইভেন্ট হচ্ছে এখানে। সো অ্যাড টু কার্ট ইভেন্ট হচ্ছে এটা থ্রুতে ওরা কল করতে পারছে, এই ইভেন্টটা ফায়ার হয়েছে, দ্যাট মিনস ওরা এটা একটা অ্যাড টু কার্ট হিসেবে কাউন্ট করে নিছে। তারপর ডাটা লেয়ার ভেরিয়েবল, যেখানে আমরা যা কিছু পাই ডাটার মানে কোন কাস্টমার বা কোন প্রোডাক্টটা ভিউ করছে, প্রোডাক্টের প্রাইস কত, প্রোডাক্টের আইডি কত, আইটেমের নেম, প্রাইস, ক্যাটাগরি, ইন্ডেক্স, গুগল বিজনেস, ভার্টিকাল। সো আমরা হচ্ছে অল বিষয়গুলো এখান থেকে হচ্ছে আমরা ট্র্যাক করতে পারি। ঠিক আছে, এখন তাহলে হচ্ছে আমরা দেখবো যে অ্যাড টু কার্টটা আমরা কিভাবে সেট আপ করবো আমাদের জিটিএম এ। ওকে ফাইন, তাহলে হচ্ছে আমরা এখানে চলে যাই। আমরা হচ্ছে এখান থেকে আমাদের কি করতে হবে, আমাদের গুগল ট্যাগ ম্যানেজার আমাদের কাজ করার জন্য, আচ্ছা আমি একটু বোল্ড করে দিব, তাহলে হচ্ছে এগুলো দেখতে সুবিধা হবে আপনাদের, যে আমরা কোনটা পরে কোনটা কি করতেছি বা কোনটা মেইন পার্ট। এখন আমাদের প্রথমে একটা কাস্টম ট্রিগার বানাতে হবে। আমাদের কিছু না, আমাদের এই যে কারেন্সি, এই যে আইটেম কারেন্সি, প্রাইস কারেন্সি, নেম, আচ্ছা সরি, মানে ডাটা লেয়ার ভেরিয়েবল, এই যে ডাটা লেয়ার ভেরিয়েবল নেম, তারপর প্রাইস, আইডি, এগুলো অলরেডি বানানো হয়ে গেছে। যেহেতু হচ্ছে আমাদের অলরেডি বানানো হয়ে গেছে, সেহেতু হচ্ছে আমাদের এগুলো বারবার ইউজ করতে হবে না। আমরা চাইলে এগুলো আমরা কপি করে আমরা ইউজ করতে পারবো, বা এখানে এক্সট্রা কোনো আমাদের ডাটা লেয়ার ভেরিয়েবল লাগবে না। আশা করি যেগুলো অ্যাড করলে আপনাদের হয়ে যাবে, যা যা আমাদের দরকার মোটামুটি প্রয়োজনের মধ্যে আমরা এগুলো করলে হয়ে যায়। তারপরে যদি আপনার যদি কোনো এক্সট্রা কোনো ডাটা নিতে হয়, ক্লায়েন্ট যদি আপনাকে বলে দেয় বা কোম্পানি যদি আপনাকে বলে দেয়, সেক্ষেত্রে হচ্ছে আপনার ওই ডাটা অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। এখন আমরা হচ্ছে ট্যাগে চলে যাব। আচ্ছা আমরা হচ্ছে প্রথমে একটা কাস্টম ইভেন্ট নিয়ে আসি, বা আচ্ছা আমরা আগে কাস্টম ইভেন্টটা বানাবো, সরি ট্রিগারটা বানাবো। কাস্টম ট্রিগারটা মানে একটা কাস্টম ট্রিগার বানাবো, এটা হচ্ছে আমাদের ভিউ আইটেম। আমাদের এখন বানাতে হবে যে অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট আমাদের এটা হচ্ছে আমাদের কাস্টম ইভেন্ট হবে, যেহেতু হচ্ছে আমরা কাস্টম বানাবো। কাস্টম ইভেন্ট কোনটা হবে, এই যে আমাদের এই ইভেন্টটা আছে, এই যে অ্যাড টু কার্ট ক্লিক করলে এই ফায়ার হচ্ছে, এটাই ফায়ার হচ্ছে, এই ইভেন্টটাই আমরা হচ্ছে এখান থেকে অ্যাড করে দিব। এখানে যা আছে তাই দিতে হবে, বা আমাদের ওয়েবসাইট এখান থেকে নিতে হবে আর কি। এখানে সবগুলো কোড দেওয়া আছে, ঠিক আছে, এখানে সবগুলো কোড দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন, বা ডিরেক্টলি ওয়েবসাইট ওপেন করে এখান থেকে কপি করে নিতে পারেন, সমস্যা নেই। সেম ভাবে যে যখনই হচ্ছে এটা অ্যাড টু কার্ট পাবে, তখন হচ্ছে এটা ফায়ার হবে। সো অল কাস্টম ইভেন্ট যখন হচ্ছে এটা পাবে, তখন হচ্ছে এটা ট্রিগার হবে। সেভ, আমাদের এখানে অ্যাড টু কার্ট সেভ হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা এখান থেকে চাইলে আমরা এই যে বিষয়গুলো আছে, আমরা চাইলে এখন মনে করেন যে আমরা ফেসবুক পেজে এটা বানালাম, তারপর হচ্ছে এটা বানাইছি, এখন আর আমাদের এটা করতে হবে না, বা আমাদের এক কাজ বারবার করে করা লাগবে না। আমরা অনেকগুলা প্রোডাক্ট অ্যাড করছি বা অনেকগুলা প্যারামিটার অ্যাড করছি, এখন আসলে আমরা শুধু হচ্ছে এখান থেকে কপি করে কাজ করতে পারি। প্রথম হচ্ছে আমরা এটাকে ওপেন করি, আমরা হচ্ছে ভিউ আইটেমটা আমরা কপি করব, কপি করে আমরা কাজ করব।
যেমন আমাদের হচ্ছে ভিউ আইটেমটা যদি আমি এখন প্রত্যেকটা প্যারামিটার যদি আমি আবার বসাইতে চাই, প্যারামিটার গুলো আমাকে বসাতে অনেক সময় লাগবে, প্রপার্টি গুলো বসাতে আমার সময় লাগবে। সো এখন হচ্ছে আমি আর এগুলো বসাবো না, রেখলে হচ্ছে আমরা এখান থেকে এটা এটা কপি করব। এই যে কপি করে এটা নাম আসে অ্যাড টু কার্ট আমরা দিয়ে দিব। দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড আমরা এটাকে একটু এডিট করব। এই যে আমাদের এখানে ভিউ কন্টেন্ট ছিল হচ্ছে আমাদের আগেরটার জন্য, এই যে অ্যাড টু কার্টের আমাকে আলাদা করে ধরতে হবে। অ্যাড টু কার্ট এটা হচ্ছে এভাবে ফেসবুক লিখে অ্যাড টু কার্ট, সো আমি হচ্ছে এটা কল করে দিলাম। এখানে আমাদের যে কাস্টমার প্যারামিটার যেগুলো আছে, যে প্যারামিটার গুলো আছে এগুলো আর আমাকে অ্যাড করতে হবে না, বা হচ্ছে আমাকে মোড সেটিং থেকে আবার এগুলো দিতে হবে না, ইভেন এটা দিতে হবে না। অবজেক্ট প্রপার্টিস থেকে আমরা যেগুলো লিখছিলাম এর আগে অ্যাড করছিলাম ওইগুলো অলরেডি অ্যাডেড। সো এখন আর আমাদের এগুলো করা লাগতেছে না, চাইলে আমরা এইভাবে একটা, যখন আমাদের কোনো একটা কোড মানে ট্যাগ কপি করার প্রয়োজন হয় তখন আসলে আমরা খুব সহজভাবে কপি করে দেন একটু এডিট করে আমরা কাজ করতে পারি। বাট এখানে কাজ আছে, এটা হচ্ছে ভিউ আইটেম এর কাস্টম ইভেন্ট, আমাদেরকে এখানে করতে হবে অ্যাড টু কার্টের কাস্টম ইভেন্ট। সো আমরা এখানে অ্যাড টু কার্টে যাব, এটা আমরা মাইনাস করে দিব, দেন আমরা এখানে ক্লিক করে আমরা হচ্ছে এখান থেকে যেটা একটু আগে বানালাম অ্যাড টু কার্টের জন্য ট্রিগার, আমরা সেটা এখান থেকে এটা অ্যাড করে দিব। সো এটা এখন হচ্ছে এটা হচ্ছে আমরা এখান থেকে অ্যাড করে দিলাম, দেন সেভ। ওকে, সেভ করে দেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে সেম বা আমরা সাবমিট করব। এটা হচ্ছে আমাদের অ্যাড টু কার্ট, এগুলো হচ্ছে ফেসবুক পিক্সেলের ইভেন্ট গুলো, ঠিক আছে। দেন পাবলিশ। আমরা হচ্ছে এখন পাবলিশ করে দিলাম, আমরা ওয়ার্ক স্পেসে যাব। ওয়ার্ক স্পেসে যাওয়ার পরে এটা আমাদের আগের ইভেন্ট গুলো এগুলো আমি কেটে দিই, মানে আগের টেস্টিং গুলো। সো আমি আবার প্রিভিউতে যাব, এটাকে কানেক্ট করে দিই। কানেক্ট করে দিলে দেন হচ্ছে আমাদের এটা এখানে আসবে। আমরা হচ্ছে একটা প্রোডাক্ট এখানে কোনো কিছু, আচ্ছা আমাদের যেটা আছে এটা আমি রিমুভ করে দিলাম। ওকে, আমরা এই হচ্ছে এখান থেকে আমরা একটা প্রোডাক্ট ওপেন করি। তারপর হচ্ছে এই যে এখান থেকে কোডগুলো পাওয়া শুরু করতেছে, ঠিক আছে। আমরা এখান থেকে পেজ ভিউ পাইছি, মানে পেজ ভিউ পাইছি, ভিউ কন্টেন্ট পাইছি, দুইটাই পেয়ে গেছে। দেন হচ্ছে আমি অ্যাড টু কার্ট করবো, এটাও পেয়ে যাবে এখানে। এই যে ফায়ার হয়ে গেছে অলরেডি তিনটা। ওকে, তিনটা অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট যখনই করি তখন এটা ফায়ার হয়, চারটা থেকে এটা চলে আসে। উম, আচ্ছা, যেটি হচ্ছে আমরা এটা দেখি এখান থেকে ভিউ কার্ট, প্রসিড টু চেক আউট। আচ্ছা, আমাদের অ্যাড টু কার্টটা কাজ করছে হচ্ছে, এখানে দেখাচ্ছে না আমাদের যখন রিলোড হয়ে অন্যটা চলে আসতেছে তখন চারটা থেকে একটা কমে যাচ্ছে, যেমন হচ্ছে আমাদের এখানে দুইটা পাচ্ছে, ঠিক আছে। তো এখন আমি যদি ইয়েতে যাই, আমাদের ট্যাগ এক্সিস্টেন্টে যাই, তাহলে আমি এখান থেকে দেখতে পারবো যে আমার কোন কোন ট্যাগ গুলো ফায়ার হচ্ছে। যেমন আমাদের গুগল, এই যে গুগল ট্যাগ ফায়ার হচ্ছে, পেজ ভিউ ফায়ার হচ্ছে, ভিউ আইটেম ট্যাগ গুলো ফায়ার হচ্ছে, অ্যাড টু কার্ট ফায়ার হচ্ছে। তো আমাদের এখানে সবগুলো ফায়ার হচ্ছে। এটা হচ্ছে 2 টাইমস, 2বার ফায়ার হয়েছে, এটা 3 টাইমস, এটা 3বার ফায়ার হয়েছে, এটা 7 টাইমস, এটা 7বার ফায়ার হয়েছে, এটা 7বার ফায়ার হয়েছে। তো আমরা অল ট্যাগ গুলো ঠিকঠাক মতো বসাতে পারছি, অ্যান্ড আমাদের অল ট্যাগ গুলো ঠিকঠাক মতো কাজ করতেছে। আর আমরা হচ্ছে এভাবেই আমাদের একটা ট্যাগ খুব অল্প সময়ে আমরা কপি করে আমাদের কাজগুলো করতে পারি, তাহলে হচ্ছে আমাদের এক কাজ বারবার করে করা লাগবে না, এবং কি সাথে হচ্ছে এক কাজ বারবার করে করলে বিরক্ত লাগে এবং একটা বিরক্ত ফিল আসে।